হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেয়ারিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 7 নম্বর স্কুলটা রয়েছে, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, এই স্কুলের যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই স্কুলগুলোর অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময় নদীর তীরে একটি বাঁদর বাস করত। রিভার মানে নদী, ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। সেখানে একটি ছোট্ট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, এবং সেখানে অনেক ফল গাছেও ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো ফল সেখানে ফলতো, সেই গাছগুলিতে ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর মধ্যে একটি বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ এবাভ ওয়াটার, যার একটি অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলগুলির দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক। বাঁদরটি লাফিয়ে পাথরটিতে পৌঁছাতো। ফ্রম দেয়ার, সেখান থেকে, লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে ওই দ্বীপে লাফিয়ে পৌঁছে যেত। তারপরে বলেছে দেখো, নট সো ডিফিকাল্ট আফটার অল। অবশেষে এটা খুব একটা কঠিন নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলল। এখানে কাকে বোঝানো হয়েছে? বান্দরকে বোঝানো হয়েছে। শুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। শীঘ্রই সেই গাছ থেকে রসালো মিষ্টি ফলগুলোকে উপভোগ করতে শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমালস দেয়ার। সেখানে অন্য কোনো প্রাণী ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই সে কোনো বিপদের মধ্যেও ছিল না। হেন্স, তারপর, দ্য মাঙ্কি ডিসাইডেড, বাঁদরটি ঠিক করলো, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, প্রতিদিন সে ওই দ্বীপে আসবে। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর দেখের প্রশ্নটা দেখো, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, কোথায় বাঁদরটি বাস করত। তাহলে এর উত্তর দেখো, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। বাঁদরটি বাস করত নদীর তীরে। এরপর বিয়েটা দেখো, হোয়াট ওয়াজ রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার। নদীর ঠিক মাঝখানে কি ছিল? এটা হবে এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। অনেক ফল গাছের সাথে সেখানে একটা আইল্যান্ড ছিল। ওয়াজ রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে সেখানে একটা ছোট্ট দ্বীপ ছিল অনেক ফল গাছের সাথে। ওকে, এরপর সেটা দেখো, হোয়াট গ্রিউ অন দ্য ট্রিজ, সেই গাছগুলিতে কি ফলতো। তাহলে উত্তরটা দেখো, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সেই গাছগুলিতে মিষ্টি এবং রসালো ফল ফলতো। ডিএট দেখো, হোয়াট মেড দ্য মাঙ্কি টু লিভ, কী কারণে বাঁদরটিকে লাফাতে বাধ্য হয়েছিল, মানে কী কারণে বাঁদরটি লাফাতে বাধ্য হয়েছিল। তাহলে উত্তরটা হবে দেখো, দ্য অ্যাট্রাকশন অফ দ্য ডিলিশিয়াস ফ্রুটস অন দ্য আইল্যান্ড মেড দ্য মাঙ্কি টু লিভ। ওই দ্বীপের যে সুস্বাদু ফলের গাছগুলি ছিল, সেই গাছগুলির দ্বারা আকৃষ্ট হয়ে সে বাঁদরটি লাফাতে বাধ্য হয়েছিল। ওকে, এরপর শেষ প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়াট মেড দ্য মাঙ্কি টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, কিসের জন্য বাঁদরটি প্রতিদিন ওই দ্বীপে যেত। তাহলে উত্তরটা হবে দেখো, দ্য মাঙ্কি ভিজিটেড দ্য আইল্যান্ড এভরিডে বিকজ, বাঁদরটি প্রতিদিন ওই দ্বীপে যেত, বিকজ কারণ, হি কুড এনজয় সুইট অ্যান্ড জুসি ফ্রুটস দেয়ার উইদাউট এনি ডেঞ্জার, কোনো বিপদ ছাড়াই সেখানে সে মিষ্টি এবং রসালো ফলগুলিকে উপভোগ করতে পারত। ওকে,
এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ডু এস ডাইরেক্টেড। আই ডিড ইট, এটা বলেছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে, তাহলে এটা হবে আই হ্যাভ ডান ইট। বিট দেখো দ্য প্লুরাল নাম্বার অফ কুইজ, কুইজের প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন কি হবে, এটা হবে কুইজেস। সিয়ের দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ বেস্ট, বেস্টের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ কি হবে, বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, আর ওর্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ, মানে বেস্টের অপোজিট ওয়ার্ড হবে ওর্স্ট। ডিয়ের দেখো ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স উইথ মিরর, মিরর এই শব্দটা দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো মিরর, মিরর মানে কি, আয়না। কবিতা লুকড অ্যাট হার ফেস ইন দ্য মিরর, এর মানে কি, কবিতা আয়নায় নিজের মুখ দেখল। ওকে, এখানে চাইলে তোমরা আলাদাভাবে নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারো। এরপর ইয়েতে কি বলেছে, রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ গো, গো এর পাস্ট ফর্ম কি হবে সেটা লিখতে হবে, তাহলে গো ওয়েন্ট। এফেক্ট দেখো দ্য বয়েজ ড্যাশ প্লেইং ফুটবল নাও, এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভার্ভ, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ভ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে দেখো দ্য বয়েজ এটা হবে আর প্লেইং ফুটবল নাও, এখানে যেহেতু বয়েজ অর্থাৎ অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে তার জন্য আর হয়েছে, এখানে যদি একটা ছেলেকে বোঝাতো বা সিঙ্গুলার নাম্বার বোঝাতো তাহলে ইজ হতো। এরপর তিনে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, সঠিক আর্টিকেলস এবং প্রিপোজিশনস শূন্যস্থানগুলিতে বসাতে বলেছে। এর দেখো হোয়াট ড্যাশ আইডিয়া, এটা কি হবে, অ্যান বসবে, কারণ দেখো আইটা উচ্চারণ হচ্ছে আয়ের মতো, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে হচ্ছে অ্যান। বিয়েট দেখো ডোন্ট হ্যাঙ্কার, এটা হবে আফটার মানি, এটার মানে কি, টাকার পিছনে ছুটো না। সিয়েট দেখো হি ইজ দ্য হিয়ার ড্যাশ হিজ আঙ্কেলস ভাস্ট প্রপার্টি, এটা হবে হি ইজ দ্য হিয়ার টু হিজ আঙ্কেলস ভাস্ট প্রপার্টি, সে হলো তার আঙ্কেল অর্থাৎ কাকুর, তার কাকার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। এখানে ফার্স্ট মানে হচ্ছে বিশাল, প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, আর হিয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। ডিয়েট দেখো ডু নট হেট ড্যাশ পোর, এটা হবে ডু নট হেট দ্য পোর। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য ড্রিম অফ ইউর লাইফ, তোমার জীবনের স্বপ্ন কি সেটা নিয়ে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি বাংলা অনুবাদ সহ লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাস, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।